আজকের সেন্টেন্সগুলা মূলত আমরা দৈনন্দিন ব্যবহার করি। তো এই সেন্টেন্সগুলাই মূলত কয়েকটা সেন্টেন্স তৈরি করা হয়েছে। তো দেখে নেওয়া যাক। আই নেভার স্লেপ্ট আফটার ফজর। আই নেভার স্লেপ্ট আফটার ফজর। আমি কখনো ফজরের পরে ঘুমাইনি। আমি কখনো ফজরের পরে ঘুমাইনি। সেটা ইংলিশ হবে আই নেভার স্লেপ্ট আফটার ফজর। ঠিক আছে, আমি যেহেতু ঘুমাইনি সেহেতু আমরা স্লিপ স্লেপ্ট স্লিপ মানে হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফর্ম, আর স্লেপ্ট হয়েছে পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম। একই উচ্চারণ হয়েছে স্লেপ্ট স্লেপ্ট। আই নেভার স্লেপ্ট আফটার ফজর। স্লেপ্ট মানে ঘুমানো। ঠিক আছে, স্লিপ মানে ঘুমানো, স্লিপ থেকে স্লেপ্ট। নেভার মানে কখনো না। শুড রিড ইংলিশ বুকস রেগুলারলি। ইউ শুড রিড ইংলিশ বুকস রেগুলারলি। তোমার প্রতিদিন ইংরেজি বই পড়া উচিত। ইউ শুড তোমার উচিত রিড পড়া ইংলিশ বুকস ইংরেজি বই রেগুলারলি প্রতিদিন। ইউ শুড রিড ইংলিশ বুকস রেগুলারলি। তোমার প্রতিদিন ইংরেজি বই পড়া উচিত। এখানে শুড মডাল ভার্ব, ঠিক আছে, আর মেন ভার্ব হচ্ছে রিড। তাহলে ইউ শুড রিড তোমার পড়া উচিত ইংলিশ বুকস ইংরেজি বই রেগুলারলি প্রতিদিন। রেগুলার হচ্ছে অ্যাডভার্ব। It's easy to pray 5 times a day. It's easy to pray 5 times a day. It's easy to pray. It's easy এটি সহজ to pray প্রার্থনা করতে 5 times 5 বার a day এক দিনে। তাহলে বাংলা রয়েছে কি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ। ইংলিশ হচ্ছে ইটস ইজি টু প্রে 5 টাইমস এ ডে। 5 টাইমস হচ্ছে 5 বার। আর ইটস ইজি ইটস হচ্ছে ইট ইস এর সংক্ষিপ্ত মানে কন্ট্রাকশন, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস। ইটস ইজি টু প্রে, প্রে না প্রে, প্রে 5 টাইমস এ ডে। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন, সহজ। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ। I need to go out now. I need to go out now. আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন। I need to go out now. I need মানে আমার দরকার, to go যেতে, out মানে বাইরে, now মানে এখন। বলছে আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন। I need to go out now. আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন। To go মানে যেতে, ঠিক আছে, বাইরে যেতে। To go. I need to go out now. আমার এখন বাইরে যাওয়া প্রয়োজন। The topics না topics, the topics that you are discussing, the topics that you are discussing, it is very dangerous, it is very dangerous. তাহলে তুমি যে বিষয়টি আলোচনা করছো সেটি খুবই বিপজ্জনক। দ্য টপিকস দ্যাট ইউ আর ডিসকাসিং, তুমি যে বিষয়টি আলোচনা করছো, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, এটি খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। ঠিক আছে, ডিসকাসিং মানে আলোচনা করা, আর ডেঞ্জারাস মানে বিপজ্জনক। যেহেতু এখানে ইউর পর আর বসানো হয়েছে যে ভার্বের সাথে আইএনজি, ইউ আর ডিসকাসিং। When you called me, she was sleeping. যখন তুমি কল করেছিলে তখন সে ঘুমাচ্ছিল। ঠিক আছে, when you called she was sleeping। ঠিক আছে, এখানে when you called যখন তুমি কল দিয়েছিলে বা কল করেছিলে, she was sleeping সে ঘুমাচ্ছিল, সে ঘুমাচ্ছিল। when you called him, and then যখন তুমি তাকে কল দিয়েছিলে, and then হার দেই যেহেতু সে দিছি হার, when you called her
শি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। হোয়েন ইউ কল্ড হার শি ওয়াজ স্লিপিং, যখন তুমি কল করেছিলে তাকে তখন সে ঘুমাচ্ছিল। হুম ইউ লাইক শি ইজ ভেরি লুকিং নাইস। হুম ইউ লাইক, যাকে তুমি পছন্দ করো। হুম ইউ লাইক, যাকে তুমি পছন্দ করো। শি ইজ ভেরি লুকিং নাইস, সে দেখতে অনেক সুন্দর। এখানে হুম যাকে, ইউ লাইক তুমি পছন্দ করো, শি ইজ ভেরি লুকিং মানে দেখতে, নাইস মানে সুন্দর, সে দেখতে অনেক সুন্দর। আই উইল বাই এ বুক হুইচ ইজ ভেরি হেল্পফুল। আই উইল বাই এ বুক, আমি একটি বই কিনবো। হুইচ ইজ ভেরি হেল্পফুল, যেটি অনেক উপকারী। এখানে হুইজ, আমরা হুইজ, হুম, হুজ এই যে সেগুলো বসাবো, এগুলো মূলত দুইটা সেন্টেন্সকে অ্যাডজাস্ট করছে, এগুলোকে আমরা কনজাংশন বলবো। এই জায়গায় কনজাংশন মানে যুক্ত করছে, ঠিক আছে। তো আই উইল বাই এ বুক, আমি একটি বই কিনবো। হুইচ যেটি, ইজ ভেরি হেল্পফুল অনেক উপকারী, ঠিক আছে। হেল্পফুল মানে উপকারী, হুইচ মানে যেটি, ঠিক আছে। বাই মানে ক্রয় করা। আই উইল বাই এ বুক হুইচ ইজ ভেরি হেল্পফুল, আমি একটি বই কিনবো যেটি অনেক উপকারী। আই নো দ্য পারসন হু ডিস্টার্বড ইউ, হু ডিস্টার্বড ইউ। আই নো দ্য পারসন, আমি তাকে চিনি বা আমি লোকটিকে চিনি যে তোমাকে ডিস্টার্ব করেছে। তো হচ্ছে আই নো দ্য পারসন, আমি লোকটিকে চিনি বা আমি তাকে চিনি, হু ডিস্টার্ব ইউ, যে তোমাকে ডিস্টার্ব করছে বা বিরক্ত করেছে। ডিস্টার্ব মানে বিরক্ত করা, ঠিক আছে। নো মানে জানা। ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বান্ধবীর মতো সুন্দর, ঠিক আছে। কম্পেয়ার করছে যে তুমি তোমার বান্ধবীর মতো সুন্দর। যে ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বান্ধবীর মতো সুন্দর, ঠিক আছে। অ্যাজ বিউটিফুল অ্যাজ, আমরা এই জিনিসটা খুবই খেয়াল রাখবো এটা। দ্য ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বান্ধবীর মতো সুন্দর। এখানে যদি বলি তুমি তোমার বোনের মতো সুন্দর, ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউর সিস্টার, তুমি তোমার বোনের মতো সুন্দর। ইউ আর মোর বিউটিফুল দ্যান ইউর ফ্রেন্ড, তুমি তোমার বান্ধবীর চেয়ে বেশি সুন্দর। ইউ আর মোর বিউটিফুল দ্যান ইউর ফ্রেন্ড, তুমি তোমার বান্ধবীর চেয়ে সুন্দর, অথবা তুমি তোমার বন্ধুর চেয়ে সুন্দর, দুটাই এটা। ইউ আর মোর বিউটিফুল দ্যান ইউর ফ্রেন্ড, তুমি তোমার বান্ধবীর চেয়ে সুন্দর বা তোমার বন্ধুর চেয়ে সুন্দর। এখানে মোর বিউটিফুল, তো এখানে মোর বিউটিফুল, আর এটা আছে মোস্ট বিউটিফুল। যদি মোস্ট ব্যবহার করি তাহলে দা ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যে ইউ আর মোর বিউটিফুল, তুমি তোমার বান্ধবীর চেয়ে সুন্দর, দেন ইউর ফ্রেন্ড, তোমার বান্ধবীর চেয়ে, ঠিক আছে। অ্যামং দ্য থ্রি বয়েজ, তিনজন ছেলের মধ্যে সজীব ইজ দ্য মোস্ট অনেস্ট, সজীব সবচেয়ে বেশি সৎ। অ্যামং দ্য থ্রি বয়েজ সজীব ইজ দ্য মোস্ট অনেস্ট, সজীব সবচেয়ে বেশি সৎ। অ্যামং দ্য থ্রি বয়েজ, তিনজন বালকের মধ্যে বা ছেলের মধ্যে সজীব ইজ দ্য মোস্ট অনেস্ট, সজীব সবচেয়ে বেশি সৎ। ইফ ইউ ইফ ইউ গো আই উইল গো, যদি তুমি যাও তাহলে আমি যাব। ইফ ইউ গো আই উইল গো, যদি তুমি যাও তাহলে আমি যাব। এখানে মূলত যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিলে পরের বাক্যটা আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে, প্রথম সেন্টেন্সটা থাকবে ইফ দিয়ে, প্রথম সেন্টেন্সটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী সেন্টেন্সটা থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে। ইফ ইউ গো আই উইল গো, যদি তুমি যাও তাহলে আমি যাব। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই উইল গিভ গিভ ইউ এ গিফট, আমি তোমাকে একটা পুরস্কার দেবো। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও,
আই উইল গিভ ইউ এ গিফট, আমি তোমাকে একটা পুরস্কার দেব। অ্যান্ড ওয়ান্ট মানে চাওয়া, আর গিফট মানে দেওয়া, গিফট মানে পুরস্কার। আই উইল, ইফ ইউ ওয়ান্ট আই উইল গিভ ইউ এ গিফট, গিফট পুরস্কার। করিম উইল ইট মোর অ্যান্ড সজীব উইল ইট লেস। করিম বেশি খাবে এবং সজীব কম খাবে, তাই বলছে করিম উইল ইট মোর অ্যান্ড সজীব উইল লেস। করিম বেশি খাবে, সজীব কম খাবে। এখানে মূলত বেশি খাওয়া আর কম খাওয়া কম্পেয়ার করা হয়েছে। ফর সেন্টেন্স, করিম উইল ইট দ্য মোস্ট অ্যান্ড সজীব উইল ইট দ্য লিস্ট। মানে করিম সবচেয়ে বেশি খাবে এবং সজীব সবচেয়ে কম খাবে। একজনের সবচেয়ে বেশি খাবে, একজনের সবচেয়ে কম খাবে, ঠিক আছে। করিম উইল ইট দ্য মোস্ট, করিম সবচেয়ে বেশি খাবে, অ্যান্ড সজীব উইল ইট দ্য লিস্ট, সজীব সবচেয়ে কম খাবে। এখানে দ্য মোস্ট দ্বারা অনেক কিছু বোঝানো, মানে অনেক সবচেয়ে বেশি বোঝানো হয়েছে। আর আমরা জানি যে এই এখানে যে দ্য মোস্ট সুপারলেটিভ, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি আছে, ডিগ্রি থেকে এখানে তো মূলত একটা সুপারলেটিভ ডিগ্রি দ্য মোস্ট, এই জন্য দা বসানো হয়েছে, ঠিক আছে। যে করিম উইল ইট দ্য মোস্ট অ্যান্ড সজীব উইল ইট দ্য লিস্ট, করিম সবচেয়ে কম খাবে, সজীব সবচেয়ে বেশি খাবে।